হিম সুমি ব্লগে তোমাদের আরেকটা পর্বে স্বাগত জানাচ্ছি সবাইকে। কাকড়াঝোড়ের গল্পের দ্বিতীয় পর্ব। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন কাকড়াঝোড় দেখবার জন্যে, তাই জন্যে আজ তার দ্বিতীয় পর্ব এবং কাকড়াঝোড়ের শেষ পর্ব আপনাদের কাছে নিবেদন করলাম। আশা করি ভালো লাগবে, আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরোটা স্কিপ না করে দেখে পাশে থাকবেন। আমরা কাকড়াঝোড়ের কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখব আজকে। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার গাড়িও এসে যাবে মানে এসে গেছে, আমরা বেরোবো। তো আপনাদের সঙ্গে নিয়ে যাব দর্শন করাতে, তো দেখতে থাকুন। আর ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন গাড়ির ডিটেলসও। মহলডুংরি গেস্ট হাউস, এখান থেকে আমরা বেরোবো গাড়ি নিয়ে। কত সুন্দর ভিউ দেখুন, খুবই সুন্দর পাহাড়ের কোলে। আগের পর্বে আপনারা এই গেস্ট হাউসের সব ডিটেলস পেয়ে গেছেন, ভালো লাগবে এখানে আসলে, আসতে পারেন। হাউস তো পাহাড়ের কোলে, আর পলাশ এর গাছটাও কি সুন্দর সেটাও বললে না তো, দর্শকদের সেটাও তো দেখতে হবে। আমরা তারাফেনী ড্যামে এসে পৌঁছেছি, এই যে পিছনে যেটা তারাফেনী ড্যাম। মহলডুংরি গেস্ট হাউস থেকেই আমরা বেরিয়ে প্রথম ওটা এসছি ঝিলমিল, পরে ফরেস্ট, সুতান ফরেস্টের মধ্যে দিয়ে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমার ভাবতে অবাক লাগে সবাই পুরুলিয়ায় যায় পলাশের খোঁজে, অথচ কত কম বাজেটে এখানে এসে পলাশ দেখে পাগল হয়ে যায় মানুষ, সেটা না আসলে বুঝতে পারবে না। সাদা পাহাড়ের দিকে এগিয়ে চলেছি আমরা। সাদা পাথর, এখান থেকে দেখা যাচ্ছে অনেকটাই উঠতে হবে। আগে উঠে নিই, তারপরে গিয়ে সামনে গিয়ে আবার দেখাচ্ছি। প্রায় উঠে এসেছি। এই হচ্ছে সাদা পাহাড়ের পাথর, আর আরও যাবো। দেখো এত রোদ্দুর, অথচ পাথরটা কিন্তু একদম কনকনে ঠান্ডা। এই পাথর নাকি যতই গরম হোক আর রোদ্দুর আসুক, এ কিন্তু এইরকমই টেম্পারেচার পড়ে। দেখো এত রোদ্দুরের মধ্যেও কিন্তু যথেষ্ট ঠান্ডা পাথর। অন্য পাথর গরম হলেও এই পাথর কিন্তু ঠান্ডাই থাকে। শুধু কি পলাশ, পলাশের সঙ্গে মহুয়ারও দেখো মধুর চাকও দেখিয়ে দিলাম তোমাদের। মহুয়ার ফল থেকে যে মধুর চাক হয় সেটা দেখে অবাকই লাগবে। একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে এবং কিছুটা হাওয়া বদলের জন্য আপনারা এখানে আসতেই পারেন। আমরা তারাফেনী ড্যামে এসে পৌঁছেছি, যেটা বেলপাহাড়িতে একটা শান্ত নদীর তীরে। দেখুন খুব সুন্দর, মোহময় লাগছে, মানে দৃশ্যটা এত সুন্দর যে বলার মানে না, চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। বেলপাহাড়ি, কাকড়াঝোড়, ডুয়ার্সিনি, ঘাটশিলা, এটা নিয়ে আপনারা ট্যুর করতেই পারেন 3 থেকে 4 দিনের। হ্যাঁ, শালবন, সুবর্ণরেখা নদী, আদিম মানবের গুহা, এত কিছু দেখার ডেস্টিনেশন তো রয়েইছে ঝাড়গ্রাম আর বেলপাহাড়িতে। আর সঙ্গে দেখুন
এই যে আদিবাসী নৃত্য, আমরা কিন্তু দেখতে বেশ মজাই লেগেছে। আর এত ডিসিপ্লিন ওদের মধ্যে, হয়তো আমাদের মধ্যেও সেটা নেই, বুঝতেই পারবেন। কিসে কি করবে? লাল জল কেভ আমরা উঠছি এখন। এই হচ্ছে লাল জল কেভের রাস্তা। এটা হচ্ছে মন্দির। এরপরে আমরা যাবো উপরে। এই হচ্ছে লাল জল কেভ, আমরা উপরে উঠে আছি। খুব বেশি উঁচু নয়, কিন্তু যথেষ্ট খাড়াই জায়গা। এই হচ্ছে উপরের দৃশ্য। এখান থেকে নিচে বনানীর শাড়ি দেখতে পাচ্ছেন আপনারা। এবার নিচের দিকে যাব। এই দেখো, আমরা লাল জল কেভের উপরে বসে আছি এখন। পরে আবার নামবো। আশিসদা আর হিমাদ্রি হচ্ছে লাল জল কেভের গুহা দর্শন করে যেন মাউন্ট এভারেস্ট জয় করে এসছে। এসেই দেখো ময়ূর দর্শন। ঘাগরা জলপ্রপাত চলে এসেছি আমরা এখানে। আর এক ম্যাডাম হেঁটে হেঁটে আসছেন ওপাশ থেকে। আসুন ম্যাডাম, বসে পড়ুন। আমি চলে আসলাম, যাও। এই হচ্ছে ঘাগরা জলপ্রপাত। দেখো